গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমরা কিন্তু ভালো আছি, কারণ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গেছে আজকে। সেই বৃষ্টির হওয়ার কারণে আজকে আমরা একটা রান্নাবান্না করে খাওয়ার সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে চিকেন আর হচ্ছে খিচুড়ি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এখনও বৃষ্টি পড়ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন আমাদের উঠোনে, সেখানে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে দেখুন। তা বৃষ্টির হওয়ার কারণেই কিন্তু আজকে এই আয়োজনটা। এই যে বেরিয়ে পড়েছি রান্নাঘরে যাওয়ার জন্য। রান্নাঘরে যে বানাবো খিচুড়ি, তার জন্য খিচুড়িটা হবে আজ চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি খিচুড়ি। সঙ্গে থাকবে চিকেন কষা। এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি, আর এদিকে হচ্ছে চিকেন। তো এই চিকেন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে খিচুড়ি হবে। চলে এসেছি রান্নাঘরে খিচুড়ির আয়োজন নিয়ে। এই যে চিংড়ি, চিকেন, এইদিকে হচ্ছে চিকেন। আজকে একবারে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবো আমরা। বৃষ্টি পড়ছে, আর এদিকে আমার ছোট কাকাও চলে আসবে। আমি এবার খিচুড়ি বানানোর জন্য আগে আমি মুগ ডালটা ভেজে নেব, তার জন্য আমি উনুন ধরায় দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমি খিচুড়ির হাঁড়িটা বসাই দেবো। এবার আমি খিচুড়ির সবজিটা কাটবো, জলটা একটু গরম হোক। এই যে আমার খিচুড়ির সবজি, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, টমেটো, আলু, মিষ্টি আলু, গাজর, আর এই যে বটবডি লাল কালো, দুই রকম আছে। তা আমি এবার সবজিটা কেটে নিই। কি সুন্দর টাটকা ফুলকপি, এই অটাইমেও ফুলকপি টাটকা পাওয়া যায় এখন। সবজি কাটা শুরু করলাম, আগে শুরুতে আমি ফুলকপিটা কাটছি। কি সুন্দর পাতাগুলো না, কচি কচি। একটু বড় বড় করে দেবো, খিচুড়ি তো। এবার কুমড়ো কাটছে, এটা হচ্ছে কাঁচা কুমড়ো, বেশি ছাল ছাড়াবো না। এই যে সাদা সাদাটা একটু কেটে দেবো। এটা মাটিতে ছিল বলে তার জন্য জায়গাটা সাদা হয়ে গেছে। আমার টমি ঘরে আছে বলে একা একা কান্না করছে, টিয়া তো পড়াতে চলে গেছে। এভাবে আমি সব সবজি কেটে নেব। এবার আমি মুগ ডালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দেবো। আমার জল গরম হয়ে গেছে, একসঙ্গে সব ডাল ধুয়ে দিয়ে দেবো। এই যে ছোলার ডাল আর মুসুরির ডাল এইটুকুই ছিল ঘরে, আমি সেইটুকুই দিয়ে দিচ্ছি। ডালটায় একটু জল পড়ছিল নিয়ে আসার সময়, দলা দলা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, সুন্দর করে কচলাবো, কচলাইয়ে ধুয়ে তারপর দিয়ে দেবো। এভাবে আমি 3-4 বার করে ধুয়ে নেবো, যাতে পোকা টোকা কিচ্ছু না থাকে। সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমি ডালটা দিয়ে দেবো। আমার জল গরম হয়ে গেছে। এবার হোক, এবার আমি আস্তে আস্তে সবজিগুলো ধুয়ে দিয়ে দেবো। আজকে তো আমি সবজিটা ভাজবো না, আমি কাঁচা সবজিই দিয়ে দেবো খিচুড়িতে।
আমার ডাল অনেকক্ষণ হয়েছে, উতরে গেছে, মানে পুরো সিদ্ধ হয় নাই। চালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমি চালটা দিয়ে দেবো। রসুন ছোলা শুরু করে দিচ্ছি। এই তোদের ওদিকে বৃষ্টি হয়েছে তোদের বাড়িতে? বাবা সেই সকাল থেকে বৃষ্টি আমাদের এখানে। আমি তো আজকে ভাবতেই পারিনি যে আজকে সারাদিন এরকম ভাবে বৃষ্টি হবে। আজকে সত্যি কেউ ভাবতো না, হট করে আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। তারপরে তো কত বেলাতে তো জেঠু বলছে কি তাহলে আজকে একটু খিচুড়ি বানাই। আমি বলছি এত দেরিতে? বলছে বৃষ্টি যখন হয়েই যাচ্ছে আমার মনে হয় সারাদিনই হবে, তাহলে খিচুড়িটাই আজকে মজা লাগবে। তিতলি কেমন আছিস? ভালো আছি। আর বুনু? সবাই ভালো আছে। তোকে কেমন আছে? তবুও মোটামুটি। তো যখন চলেই এসছি তো তাড়াতাড়ি করার জন্য এই জেঠুকে একটু হেল্প করে দিই। এই লঙ্কা তারপরে রসুনগুলো ছুলে দিই। এখন রসুন বেশি ছোলা লাগবে না, আমি ছুলে দিচ্ছি। আর লঙ্কাগুলো ছাড়িয়ে নিই। তাহলে দেখলে কি করবি? তুই মাংসটা ঘরে রান্না করে নিয়ে আয়। বলে আমি দেখবো। এবার সবজিটা দিয়ে দিই। খিচুড়ি তো সবজিটাও জাল হবে। এই যে খিচুড়ির সবজি। আজকে আমি আলু ছুলে দিই নাই, আজকে আলু আমি ছাল সমেতই দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আলুর ছোকলা দিলে কি হয়, আলুটা একটু খুঁজে পাওয়া যায়। আর যদি আলু ছুলে দেওয়া হয় তাহলে আর আলু খুঁজে পাওয়া যায় না। আমি খিচুড়িতে দেবো এই কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে। এতটা সব দেবো না, একটু চিকেন কষাতে দেবো, তার জন্য তুলে রাখবো। এটা আমি ঘরের থেকে পেস্ট করে নিয়ে আসছি। যাও উনুনের কাছে বসে যেটি যাও জাল দিয়ে। আর টমের কাছে একটু যাও। কি আছে সোনা? রান্না করছো কেন? তুমি তো রান্না করো না। এই তো হয়ে গেছে, আর বেশি দেরি নাই, একটু বসো, হয়ে যাবে। বসো। রান্নাঘরটা কেমন আছে সেটা বলো। ভালো হয়েছে। তুমি তো দেখো নাই রান্না। হয় বাসের তো ভালো হয়েছে। এবার আমি লবণটা দিয়ে দেবো, কেন হলুদটা জলে গুলে দিতে হবে, আর নাহলে দলা দলা হয়ে যাবে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এবার আমি হলুদটা গুলে নেব। হলুদ আমি গুলে নিয়েছি, এবার আমি হলুদটা দিয়ে দেবো। এইবার খিচুড়ি হয়ে গেছে। হলুদ যখন পড়ে গেছে এবার খিচুড়ি হয়ে গেছে। আর আমার জামাইও এসে বসে রয়েছে, পিসির এখনো খিচুড়ি হয় নাই। এবার কাঁচা টমেটো দিয়ে দেবো। আর বেশি দেরি নেই আমার খিচুড়ি হতে, আর একটু জাল উঠলেই হয়ে যাবে। এবার আমার খিচুড়ি হয়ে আছে, আর একটু হতে বাকি আছে। কিরকম আমি চিংড়ি মাছটা ভেজে দেবো, তারপরে সোমবারটাও দিয়ে দেবো। এখানে রাখি। এবার আমি কড়াই বসাই দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আমি লবণ দিয়ে দেবো, হলুদ, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ঢেলে নিতে পারলাম না, তেল আছে বলে। এবার ফোড়নের জন্য আমি তেল দিয়ে দেবো।
ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। খিচুড়িতে 5 ফোড়ন না দিলে খিচুড়ি হবে না। এবার আমি দিয়ে দেবো। আমার ফোড়ন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আর এটা ভরে গেছে না, তার জন্য। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছ এবার আরেকটু জাল হোক। শুকনো লঙ্কা কটা সব এক জায়গায় হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। হাঁড়িটা নিচে নামাবো, তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আর আজকে আমি ঘি দেবো না। চিংড়ি মাছ দিয়েছি আর চিকেন দিয়ে খাবে, তার জন্য আমি আজকে ঘি দেবো না। দেখো কত সুন্দর উতরাচ্ছে এখনো, নিচে নামানোর পরেও। একটু পাতলা পাতলা হলে বেশি ভালো হয়। এইটাই আমার খিচুড়ি গাঢ় হয়ে যাবে। গুঁড়ো গরম মশলা একটু ঘেটে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢেকে রাখবো। বলবেন আমার খিচুড়ি কেমন হয়েছে। খিচুড়ি তো আমার হয়ে গেছে। এইবার আমি করব চিকেন কষা। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। চিকেনের দেবো ফোড়নে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এবার দেবো পেঁয়াজ। একটু দেবো লবণ। এই যে হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর মশলাটা ঢেলে দেবো। তার আগে দেবো রসুনটা। রসুনটা আজকে আমি থেতো করে দিচ্ছি, আজকে পেস্ট করি না। হ্যাঁ, এবার দেবো মশলা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার দেবো হলুদ। এবার দেবো চিকেন, আলু, টমেটো একসঙ্গে দিয়ে দেবো। এটা চিকেন কষা, তার জন্য একটু অন্যরকম রান্না। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় তো একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিই। আমার চিকেন কষা একটু হয়ে আইছে, কিন্তু একটু ঢেকে দেবো। জলটা কমে গেলে তারপরে চিকেন কষা হয়ে যাবে। আর মেয়েদেরও খিদা পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার একটু ঢেকে দেবো। আমি এবার খিচুড়িটা থালায় দেওয়ার জন্য আমি সব রেডি করে ফেলি। আমার মাংস হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। আমি এবার খিচুড়িটা থালায় থালায় দিয়ে ঠান্ডা দিই, সবাই ডেকে খেতে বসাই দিই। আর গরম গরম চিকেন কষা উঠাই দিয়ে দেবো। এইভাবে আমি সব থালায় বেড়ে দেবো। আর জামাই আছে, জামাইরে আগে দিয়ে দিই, জামাইয়ের থালাটা। এবার টিয়ারে আর ইয়ারে ডাক দাও। রান্না হয়ে গেছে। হ্যাঁ, চিকেন কষাটা এখন নামাই দেবো।
এই যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো চিকেনে। আমাদের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর পঙ্কজ আসার কথা ছিল, কিন্তু পঙ্কজ আসতে পারবে না, কারণ আমাদের গ্রামের দিবাশিস বলে একটা ছেলে ছিল, সে মারা গেছে। আমরা দাদা বলতাম। তা ওখানে ছোট ভাই চলে গেছে, সৎ কাজ হবে সেখানেই, শ্মশানে গেছে। তার জন্যে পঙ্কজ এখন আসতে পারেনি। আর কি বলবো, আমরা খুবই দুঃখিত যে বয়স হয়নি কিন্তু মরার, কিন্তু সে চলে গেল পৃথিবী ছেড়ে। কে কখন চলে যাবে তো বলা যাবে না। আর কাকার দোকানের পাশে পাশে বসে ব্যবসা আগে মনে করতে। হচ্ছে দি আমাদের সবজি দোকানের পাশে জ্যাঠার ঘর। হ্যাঁ, আমাদের সাথে কত কথা বলতে। দিয়ে দিত উনি উঠে। হ্যাঁ। তো পয়সার দরকার হলো, রিয়া যদি বলতো যে আমার কাকা কি দরকার, যদি বলতো যে পয়সা লাগবে, ওই দিবাশিস দিয়ে দিত। খুব ভালো জ্যাঠাই ছিল দিয়ে লোকটা। দিত, বলতেন নেই নেই তোর কাকা আসলে আমি ঠিক নিয়ে নেবো, তুই এখন নিয়ে যা। কে কখন চলে যাবে বলা তো যাবে না, সবই তো ঈশ্বরের হাত। এখন আমরা সবাই বসে পড়েছি। আমার চিকেন কষা হয়ে গেছে, আর এদিকে দেখো সবাই বসে গেছে, শুরু হয়ে গেছে খাওয়া। সত্যি খিচুড়িটা না ভালো লাগলো, যেন রাত্রি করে আর আজকে বৃষ্টি, অনেকদিন পর বৃষ্টি হলো বলো জেঠি। আর এখনো বৃষ্টি হচ্ছে। আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে, আজকেও হবে। এমনি মোবাইলে দেখলাম এই সপ্তাহটা পুরোই বৃষ্টি আছে। মাঝখানে হয়তো একদিন অফ আছে, রেগুলার বৃষ্টি আছে। এবার আজকে আমি সারাদিন চিকেনটা বৃষ্টি ঢেলে নিই। আমার চিকেন কষা হয়ে গেছে। চিকেনে আজকে একটুও ঝোল নাই, কষা তো কষা, সেই কষা। ভাত হলে ঝোল লাগতো, ভাত তো না খিচুড়ি, তাই জন্য কষা। আর পঙ্কজ সে রাত্রে খাবে। কাকা বললো তোরা খাওয়া শুরু কর, আমার যেতে দেরি হবে। এবার আমরা খাওয়া শুরু করি, তাহলে অনেক অপেক্ষা করছি, এবার খাইনি, আর ভাল লাগতেছে না এরকম রাইতে। এবার চিকেন কষা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু। মারাত্মক টেস্ট হয়েছে। রোজ এই বৃষ্টির মধ্যে রোজ এরকম খিচুড়ি দিলে পরে রোজই খাবো। এই রসুন দিছো? নেবে নাকি তুমি? দাঁড়াও, তোমার জেঠুতে দেবো, তখন তোমার জেঠু ভেঙে দেবে। যদি আজকে সবাই একসাথেই বসবো। একটাই রসুন দিয়েছিলাম, যাক আমি আর তিতলি খেতে পারবো। বৃষ্টি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হবে আজকে। সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে। তাহলে রসুনটা তিতলি আর আমি খাবো। পিয়া চাইছে, পিয়াকে পিয়া যদিও চায়, ও কোনোদিন খায় না, আজকে আমার কাছে চাইছে যে রসুন খাবো, তাই তো পিয়া? হ্যাঁ, এমনি বল না, এমনি চাইছি। তা সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও বসে গেছি খাওয়ার জন্যে। আর সবাই মিলে ভিডিওটা দেখুন, দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই, কারণ আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের মনে একটু উৎসাহ জাগে। ভিডিও আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আপলোড করার জন্যে চেষ্টা করব। আর কমেন্টেরও অনেক সময় আমি উত্তর দিতে পারছি না, তার জন্য কেউ রাগ করবেন না, আমি ঠিক সময় আস্তে আস্তে সবাইকে করে দেবো। তাহলে এখন খেতে বসে যাই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তাই এই চিংড়ি মাছ দিয়ে যখন খিচুড়িটা খাচ্ছি, মানে কি বলবো, ব্যাপক লাগছে খেতে, সত্যি বলছি। বল। আর আমরা প্রথম খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, সত্যি এত ভালো লাগবে ভাবতে পারি। আমি দুটো চিংড়ি পেয়েছি। পেয়েছিস? তাহলে আরো চিংড়ি আছে নাকি? রিয়াকে দুই একটা দাও। আর নেবো না। আর দাদা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আরো একটা বিশেষ কথা বলি, এই যে এই যে দাদা, এনাকে কিন্তু আমি দাদা বলি, আমার ভাই দুলাল দাদা বলে, পঙ্কজও দাদা বলে, কিন্তু পিয়ার মা কিন্তু জামাই বলে। কি কারণে বলে? পিয়ার মামা বাড়ির সম্পর্কে পিয়ার মা ওনাকে জামাই বলে। তো এই হচ্ছে সম্পর্ক ওনাদের। একই বাড়িতে একটা লোক, তাকে কিন্তু দুই রকম ভিন্নভাবে আমরা বলি, কারণ বাবার সম্পর্ক ছাড়তে পারছে না পিয়ার মা, আর আমরা তো আগের থেকেই দাদা বলি। আজকে কিন্তু এই খিচুড়িটা খেয়ে কিন্তু আরাম পেলাম এই চিংড়ি মাছের জন্যে, তাই না? আর তার সঙ্গে কষা মাংস দারুণ লাগছে না আজকে দারুণ দাদা? দারুণ খেতে। দারুণ হয়েছে না? রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ, নুনে ঝালে কোনো কিছু কম হয়েছে? না ঠিক আছে, সব ঠিক সব আছে? ভালো হয়েছে, সব ভালো হয়েছে, সত্যি বলছি সব ভালো হয়েছে। আজকে তুমি খিচুড়ি রাঁধছো, তোমার কেমন লাগছে খাইতে? ভালো। চিংড়ি মাছ দিয়ে প্রথম খিচুড়ি করছি, তা চিংড়ি মাছটাও খেতে খুব সুন্দর লাগছে, আর খিচুড়িটাও একটু অন্যরকম লাগছে, চিংড়ি মাছ দিয়েছি যেহেতু।
তা ভালো লাগছে খিচুড়িটা, এরকম ঘরে করে খেয়ে দেখবেন। তো আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া আর এই বৃষ্টির মধ্যে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। এখনো বৃষ্টি হচ্ছে।